হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। আমি এখন আছি নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষা সেতুর নিচে, কয়লাঘাটা শহীদনগর। এখানে প্রতি বছরই গরু কুরবানির পশুর হাট বসে। অন্যান্য বারের তুলনায় এবারও সেই হাটটি অব্যাহত রয়েছে। আর ইতিমধ্যেই ট্রলারের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত বড় বড় গরু আসা ধরছে, আমি আপনাদেরকে তা কিছুক্ষণের মধ্যে সেই হাটে প্রবেশ করে দেখাবো কি পরিমাণ গরু এসে হাজির হয়েছে। তো এ পর্যন্ত সবাই এই চ্যানেলের সাথেই থাকবেন। ঈদের বাকি এখনো আরো 8 থেকে 9 দিন, অথচ দেখেন কি পরিমাণ গরু আসতে শুরু করেছে যে হাটের ভিতরে জায়গাই দেওয়া যাচ্ছে না। দেখুন দেখুন নদীর পাড়ে রেলিং এর মধ্যে কি সুন্দর গরু বেঁধে রেখেছে। হয়তো এরা কিছুক্ষণ পরে হয়তো হাটের ভিতরে জায়গা স্থান দখল করে নেবে, সেখানে তাদের বিক্রির গরুগুলাকে সেখানে রেখে বিক্রি করবে। এখন আমি আপনাদেরকে হাটের ভিতরে এসে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণের গরু বর্তমানে হাটে মজুদ রয়েছে। আর বিক্রেতা ভাইয়েরা যার যার স্থানগুলো দখল করে নিচ্ছে আস্তে আস্তে, কিন্তু এখনো ক্রেতাদেরই কোনো খবর নাই। আশা করি 2-1 দিনের মধ্যেই ক্রেতা আসবে, আর বিক্রেতা ভাইয়েরা অবশ্যই তাদের সঠিক মূল্যবানটি অনুযায়ী তারা এই কুরবানির পশুগুলাকে বিক্রি করবে। আচ্ছা, আপনারা কখন এসেছেন? আজকে না কালকে? শুক্রবারে? এত আগে? এখন পর্যন্ত কেউ দেখে নেই? আপনি কটা গরু নিয়েছেন? 10টা। এ পর্যন্ত একটু বিক্রি করছেন কি? একটু বিক্রি করেন নেই? এমনি দামাদামি হয়েছে? তো আশা করি যে হাট এটা অনেক আগে থেকেই চলতেছে, ঠিক আছে, এবারও সেভাবে আছে, কিন্তু এবার জায়গাটা আর একটু বিশাল হয়েছে। তো যেভাবে গরু আসতে শুরু হয়েছে আমার মনে হয় জায়গা আরো দরকার হবে, ঠিক আছে। তো আশাবাদী যে আপনার 10টা গরু আপনি এখান থেকে সেল করতে পারবেন ইনশাল্লাহ। আমরা দোয়া করি যে আপনারা গরুগুলা ঠিক মতো সেল করেন। আর অবশ্যই আপনাদের এই হাট থেকে আপনাদেরকে কমিটি সুযোগ সুবিধা দিছে। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আপনারা ব্যস্ত থাকেন, ইনশাল্লাহ আমি আবারও আসবো। আর গাইস, শুনতে পারলেন একজন বিক্রেতার কথা। উনি শুক্রবার দিন আসছে, এখন পর্যন্ত একটা গরু বিক্রি করতে পারেন নাই, 10টা গরু। কিন্তু ক্রেতা এখনো নামেনি। ক্রেতা নামলে অবশ্যই এই সাইজের গরুগুলো চলে যাবে। মাশাআল্লাহ, দেখতে দেখেন কত অপূর্ব, যেমন কালার, তার দেহের গঠন কত সুন্দর, চমৎকার। তো চলুন আমরা আরেকটু ঘুরে দেখি যে হাটে কি পরিমাণ গরু আছে। আপনারা কি গরু আনছেন? কয়টা গরু আনছেন? 56টা। আপনি কবে আসছেন গরু নিয়ে? হ্যাঁ, এই পর্যন্ত কিছু বিক্রি হয়েছে না সবাই দেখতেছে? 2-3টা বিক্রি করছেন। যাক, কি আশা আছে যে গরু সবগুলো এখানে বিক্রি করতে পারবেন? এই হাটে কি এর আগে কখনো এসেছিলেন? হ্যাঁ। তো এবার পুরা আত্মবিশ্বাস আছে আপনার সবগুলা গরু এই হাট থেকে সেল হবে। তো আমরা দোয়া করি এই হাট থেকে আপনার গরুগুলা সব সেল হোক। এগুলা কি আপনার? গাইজ দেখেন কত সুঠাম দেখে সেই গরুগুলো। হ্যাঁ, যেমন তার সামনে তেমন তার পিছনে। অবশ্য যারা নারায়ণগঞ্জবাসী আছেন কিংবা দূর থেকে আসতে চান, অবশ্য নৌপথে সুবিধা রয়েছে, স্থলপথেও সুবিধা রয়েছে। দেখি এখানে আমাদের আরেক ভাই তার পশুকে খাবার দিবে, সে খাবার রেডি করতেছে। কি ভাই, আপনি কয়টা গরু নিয়ে আসছেন? 13টা। এ পর্যন্ত কি বিক্রি হয়েছে? আপনি আসছেন কবে? গত শুক্রবার দিন আসছেন, এখনো একটা গরু পর্যন্ত বিক্রি হয়নি। তো আপনি কি আশা করতেছেন আপনার গরুগুলা বিক্রি হবে? যাক, আমরা দোয়া করি এই হাটে যারা যারা গরু নিয়ে আসছে সবার গরুটাই বিক্রি হোক।
এখানে কি কি খাবার দিয়ে মিক্স করছেন একটু বলবেন কি? মসুর আছে, গমের ভুসি আছে, লবণ আছে, এই শেষ। আর পানি। এখানে কয়টা গরুকে খাওয়াবেন? এটা 4 দিতে খাও। 4টা গরুতে এগুলো খাবে? অনেক কষ্ট মনে হয় না? আলহামদুলিল্লাহ। আমিও কিন্তু ভাই গরু পালি, তবে আপনাদের মতো এতগুলা না, 2-4টা। দেখেন এখানে কত বড় সাইজ, সব দিক দিয়ে স্কোয়ার। এগুলো কি আপনার? এটা কবে আনছেন? হ্যাঁ, রোববারে আনছেন। কয়টা গরু আনছেন? 8টা। এ পর্যন্ত 2-1টা বিক্রি হয়েছে? এমনি দাম দস্তর হয়েছে? দাম দস্তর হইতেছে, মানে আপনার আসছে না। এই সিরিয়ালে যে কটা গরু দেখতেছি সবগুলো কি আপনার? হ্যাঁ গাইস, দেখুন দেখুন গরুর সাইজের পরিমাণ দেখুন। এই ভাইয়া 8টি গরু এনেছে, দাম দস্তর হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত একটা গরু ছিল না। অথচ দেখেন কত সুন্দর, যেমন সাইজ তেমন কালার, সব মিলিয়ে অপূর্ব চমৎকার। দেখুন কি অবস্থা, আর দেখুন কত মানুষ, বুঝছেন? আমি এখন নারায়ণগঞ্জের 3য় শীতলক্ষা সেতুর উপর দিয়ে হেঁটে চলেছি। বা ইচ্ছা করলে আমি অটো থেকে মিশুকে করে যেতে পারতাম, কিন্তু না, আজকে অটো বা মিশুকে যাব না। আজকে পুরো সেতুটা আমি হেঁটে হেঁটে পার হব। আর সেতুর যে পশ্চিম পাশে দেখছেন সয়াবিন অয়েলের যে কারখানাটা আছে, কত সুন্দর। আর এর নিচেই কয়লাঘাটা শহীদনগর, যে বিশাল গরু ছাগলের হাটটি আপনাদেরকে দেখালাম, এটার মধ্যস্থলে গিয়ে দেখাবো যে এই হাটটি কত বড়। আমি আস্তে আস্তে প্রায় সেতুর মধ্যস্থানে পৌঁছে গেছি, আর অল্প একটু হাঁটলেই সেতুর মধ্যস্থানে চলে যাব। আর এই যে আপনারা যে হাটটির কথা বললাম, এতক্ষণ যে হাটটি দেখলেন, এটা হচ্ছে আপনাদেরকে সেতুর নিচে যে, এটা দক্ষিণ সাইড, এটার উত্তর সাইডেও এর চেয়েতে বিশাল জায়গা, অনেক বড় এই হাটটি। প্রতি বছরের ন্যায় এবারও, কিন্তু এবার আরও ওনারা বেশি বড় করে জায়গা নিয়েছেন, আর গরুর পরিমাণও এবার অনেক বেশি আসতে শুরু করেছেন। প্রায় 5 থেকে 7 মিনিট হাঁটতে হাঁটতে আমি প্রায় সেতুর শেষ পর্যায়ে এসে গেছি। হয়তো কিছুক্ষণের মধ্যে সেতুর অবস্থান শেষ হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানেই আমার ভিডিও প্রোগ্রামটি শেষ করছি। আল্লাহ হাফেজ।